বা মা, ভাই এদের কাউকে দেখলে আপনি চিনবেন? বাবাকে, মাকে তো অনেক ছোট থাকতে চলে গেছিল, তো মাকে হয়তো নাও চিনতে পারি দেখলে। ঠিক আছে, সমস্যা নাই। আপনি চেনেন ভালো, না চিনলেও সমস্যা নাই। বাকি সব যা বলছেন সব মিলছে এখানে। দাবি করে আসছে আপনি তাদের সন্তান। আপনি কথাবার্তা বলে বাকি হলো চেনার চেষ্টা করবেন। ঠিক আছে? অনেক সময়ই অনেকে চেনে না, কিন্তু কথাবার্তা বললে সব মিলে যায়। একটু আগে আমি একটা আপডেট করেছি, চিনতে ছিল না, নিজের আপন মাকে চিনতে ছিল না, বড় ভাইকে চিনতে ছিল না, পরে বাইরে গিয়ে ছোটো ভাইকে দেখছে, চিনে ফেলছে। ঠিক আছে? এমনও হতে পারে যে আপনি বলতেছেন চিনবেন কি চিনবেন না, দেখা গেলো দেখেই চিনে ফেলতে পারছেন। সেটা বড় কথা না, না চেনা হইতে পারে, কিন্তু তথ্য দিয়ে মিলাইলে সবসময় ওইটাই হচ্ছে রাইট। হ্যাঁ, আসেন, বসেন, দুজন। চেনেন? সমস্যা নাই, না চিনলেও কথা বলেন, কথাবার্তা বলে বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। চিনতে পারছেন ওনাকে? মনে পড়তেছে আর কি, মনে মানে ওরকমই লাগতেছে, আমার বাবার মতোই। বাবার মতোই লাগতেছে। কথাবার্তা বলেন, দেখেন না শরীরে কোনো চিহ্ন টিহ্ন ছিল? আপনার বাবার শরীরে কোনো চিহ্ন, কোনো ঘটনা ছোট মনে নেই। মনে নাই? কথাবার্তা বলেন, দেখেন কিছু জিনিস বের করতে পারেন কিনা। আপনিও কথা বলেন, চাচা মনে করে দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ, ওনার নাম রুহুল আমিন, উনি আয়েশা বেগম। আপনার একটা বোনের কথা বলছিলেন, সোনালি আছে। হ্যাঁ, আর আপনার বাবার নাম কি? জাহাঙ্গীর হোসেন। ঠিক আছে। আপনার মায়ের নাম? আম্বিয়া খাতুন। সাকিব রাকিব বাইরে আসছে। ফুফাতো ভাই বোনের নাম বৃষ্টি বা বিজলি, মোশাররফ, রবিউল, এর মধ্যে বাইরে আসছে। হ্যাঁ, আপনাদের পাশাপাশি কি রেল স্টেশন? জি, এই হলো আপনার রেল স্টেশনের ওয়ালটা, এই হলো আমাদের বাসাটা, আচ্ছা, এই পাশাপাশি। আপনারা আমাদের বাসার থেকে ঘুরে রেল স্টেশনে 5 মিনিট লাগে। 5 মিনিট লাগে। আর পরে দিয়েছিল আপনার চট্টগ্রাম চকবাজার মেডিকেল আছে না, মেডিকেলের সাথে আপনার একটা মার্কেট আছে, মার্কেটের মেয়ে দিছে। আর যেদিন আনছে আর আগের দিন আমি কুমিল্লা থেকে এখানে গেছিলাম আনার জন্য। কুমিল্লা, ঢাকা, মুরাদনগর। আমার বাবা আমাকে ছোটবেলায় সেটা আমি জিজ্ঞেস করছিলাম, তখন এটা বলছিল। ঢাকা না, মুরাদনগর কি ঢাকা নেই? কুমিল্লা থানা মুরাদনগর জেলা কুমিল্লা, থানা মুরাদনগর, গ্রাম তারা বলছিল হয়তো। তোমার তো হানছি এখান থেকে তোমার নানার বাড়িতে, তোমার নানার বাড়িতে আনছে না তোমার আব্বু? তোমার জিগের থেকে জানি রাতে 2টা বাজে জানি। আবার তোমার দাদুর কাছে রাখছিল। হ্যাঁ, জিগের থেকে জানি তোমার রাতে। কি তোমার আব্বু ফায়েজ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা তোমার মনে নাই? তুমি না দেখছো এটা, তুমি মনে করতে পারো না সব। আর মায়ের একটা তিল আছে এখানে, ঠিক আছে? আর আর তিল হইলো তুমি এটা। তোমার আব্বুরে চিনতে পারছো না? আর ফাড়ি আবার ফোড়া ফোড়া সামনে ওড়ে, ইতি বললো হ্যাঁ উঠতো। সামনে তো এবারে এই জায়গাটা ডাবা, আমার ছোট মেয়ে এই জায়গাটা ডাবা, আর এই জায়গাটা ডাবা। এর মতনই হয়েছে আমার এই মেয়ে। এই মেয়ের ছবিও আছে। তোমার আমার নাম আয়েশা বেগম আছিল দিয়ে, বাড়ি ফালা সাথে আছিল দিয়ে। তোমার গনি মামার নাম গনি, তোমার মামার নাম হইলো গনি। মনে
সেটা। পাশাপাশি মন থাকবো তো আজকে এই কি বাসা এই বাসা। এক দুই বছরের ব্যাপার হইলে মন থাকতো, তো অনেক তোমার বছর ছোট হয়ে বোনটা গেছে। জানি বিক্রি করে দিল 500 টাকা। হ্যাঁ, আমার ছোট বোন সোনালি যখন ছিল ওকে মানে মেলায় নিয়ে গেছিল আম্মু, তখন আমার বোন আমার কোলে ছিল, তখন আমার বোনকে আমার আম্মু নিয়ে গেছিল। তখন আমি মেলায় দাঁড়াই ছিলাম, আমার আর নাঙ্গলকোট কোথায় নিছে বাড়ি। সেটার আমি নাঙ্গলকোট জানি না। বাড়ি এখন আমি ঢোকাই। আর এদিক দিয়ে একটা অপারেশন হয়েছিল সদর হাসপাতাল, এটার কাগজপত্র সব আমার কাছে দরকার আছে। দেখানো লাগবে না। না, একটু দেখাই না দেখেন না, দেখেন না। আপনার আরে ইয়ে করতেছে তো। এখান দিয়ে একটা অপারেশন হয়েছিল, এখান দিয়ে একটা অপারেশন হয়েছিল। আমি টাকার জন্য আমার আম্মার কাছে গেছিলাম চট্টগ্রাম। বুঝলেন, আসার মানে কি আপনার মেয়েকে বিক্রি করে দিছে? 500 টাকা বিক্রি করে দিছে। কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ, কেমনে জানলেন? যে মহিলা দিছে নিয়ে এই মহিলা আবার আমাকে বলছে। এবারে এই মহিলার বাড়িতে আবার গেছিলাম গোবিন্দপুর, কুমিল্লা কে গোবিন্দপুর। বিক্রি করছে? যে ওর আম্মা আয়েশা বেগম, যেটা ওর বিক্রি করার পরে দিয়া ওর লগে আবার 3-4 দিন জ্বর হয়েছিল। আপনার মেয়ে কয়টা ওই 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 পক্ষের? ওর আম্মুর ঘরের আগের সংসারে আমার হইলো, ও হইলো সবার বড়, এরপর হইলো সোনালি। হ্যাঁ, ওরে বিক্রি করার পরে দিয়া এবার আমি ওরে লাইতে 2টা বাজে, এক জলা আছে এখানে, জলা দেয়া পারি আবার 2-3 জনে কত মায়ের হইলো তুই জানটা কলেজে গিয়া। এবার আমার খালার বাড়িতে আসছি, আমার খালার বাড়ি আবার সাতরা, পাশাপাশি আমি থাকি এখানে। আজকে প্রায় 30-35 বছর আমি এক জায়গাতেই থাকি। এখানে আসার পরে এবার আমি আমাদের বাড়িতে আইছি, দারুয়া মনে আইছি। পড়ে না কিছু? দারুয়া আওয়ার পরে আমার আব্বা বাবা বলছে, আর আমার সৎ ভাইয়েরা বলছে, চিটাঙ্গ আমার আবার সৎ তুমি ভাই আছে, বাসাতে বেড়াইতে এই সৎ ভাইয়েরা বলছে কিটা তখন তো তোমার তোর আমি মেয়েটার গোসল আমরা করাইছি। দিয়া যা, আমরা আলাদা ভাত খাওয়াইছি, তোমার মনে পড়ে না? তোমার গায়ের মধ্যে কামড়ে দাগ পাইছি আমি। তোমার জিজ্ঞেস করানো করছি কি বাসার ছেলে ছোটো বাচ্চা আছে কামড়াইছে, তোমার আমি গোসলও করাইছি। হ্যাঁ, আব্বু আমাকে কুমিল্লায় নিয়ে যেত, তখন মাঝে ফুর মধ্যে সাথে তো আমার বাসায় তুমি গেছো বেড়াইতে, একবার গেছিলাম, বেশি গেছিলাম। আচ্ছা সব বাদ, এটা সিমনি এটা মনে করিনি অ্যাক্সিডেন্টটা, এটা তো তুমি থাকতেও তখন হয়েছিল। এত বছরের অ্যাক্সিডেন্ট ভালো হয়নি এখনো কেন? এটা তো ফালা দিতেই গেছিল ডাক্তারে, আল্লাহ রাখছে দূরে। ভাই কি কমো। কিসের অ্যাক্সিডেন্ট এটা? এটা অ্যাক্সিডেন্ট বলতে বাড়িতে, ঢাকা থেকে বাড়িতে যাইতাম হয়েছিল। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আমার আব্বুর পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোট থাকতে, আমি দেখছিলাম। ঢাকা থেকে বাড়িতে যাইতাম হয়েছিলাম আপনার ক্যান্টনমেন্টের কাছাকাছি নাজিরা বাজার ধরে, এখানে গাড়ি মানে ফুলডি খেয়েছিল। ফুলডি খাওয়ার পরে দিয়া যে সিটটা নিচে ফাইবার ছিল, এই ফাইবার মাংসটা চাপ খাইয়া মাংসটা নষ্ট হয়ে গেছিল। ও আচ্ছা ঘুরে নেন। আল্লাহ আল্লাহ। এর আড়ার পর থেকে মনে করেন এই ফাও নিয়ে তোমার সবার নাম মনে আছে? আমরা এই ফাও নিয়ে তোমার আব্বুর চিন্তা করতেছো না? এই ফাও নিয়ে। আচ্ছা আমার ছবিটা আনো, আগের 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 ছবিটা? আগের ছবি আছে, এখন আনা দাঁড়িয়ে দিছে, আগে দাঁড়িয়ে রাখিনি। আচ্ছা আমার আগের ছবি দাঁড়ান দাঁড়ান আমি বলতেছি। সাকিবের কাছে আছে। চুল্লি গম এটা না তোমার, এই ওনার নাকি ছবি আছে ওনার বাবার আগের, চুল্লি গম এটা না, ছবিটা নিয়ে একটু ভিতরে আসেন। চুল্লি গম কি নি বড়াইনা চুল্লি, হ্যাঁ চুল্লি মাথা চুল্লি আছে না ভাই, বড়াইনা আর মার্সুলের মতন বড়াইনা। আর আমার চুল, হ্যাঁ হ্যাঁ এখন সমান হয়েছে। সমান হয়েছে, আগে বড়াইনা আছে। আর মামার চুলও পড়ে না? কোকরা কোকরা। হ্যাঁ কোকরা চুল আর কি, আর মামারও। আর মামা তো আমরা বাসার সামনেই থাকে। দেখেন ওই ছবিটা দেন। কিছুটা মিলতেছে আমার বাবার মতন। আচ্ছা সমস্যা নাই, আপনি সব কথা বলেন, কথাবার্তা বলে বাকি যে তথ্যগুলো দিচ্ছেন সবই মিলছে। কথাবার্তা বলে তারপর আপনি সিদ্ধান্ত দেন। দেখেন ছোটোবেলার কোনো কিছু মনে পড়ে কিনা, বাবার সাথে কোনো স্মৃতি মনে পড়ে কিনা, যেটা বাবা জানার কথা জিজ্ঞেস করেন, আপনার মনে পড়ে কিনা জিজ্ঞেস করেন। হ্যাঁ বাসার থেকে আনার পরে তোমার দাদুর লোক আমার কাজ ছিল নি, হুম, হ্যাঁ মাতাম গেছিলাম নি। হ্যাঁ ঝগড়া লাগছিল ছোট থাকতে তাহলে দাদুর তোমার সাথে। দাদা তোমার বাড়িতে ভাষা করে লিছিল নি। হুম, বাসার আমি থেকে না জানি আইলে কই, আমি না? থাকতে দিতে হবে। আমার পুতর লগে বিয়া ঠিক করেছিল, আমি অস্বীকার করেছিলাম। এই কারণে তোমার দাদাই তোমার বাড়ি দিছিল। কেন আমরা লেখা আছে না? হুম হ্যাঁ আমার না, নোয়াখালী বাড়ি, লক্ষ্মীপুর। আর যে মেয়েটার লোকে বাড়ি আইছে, এই মেয়েটার বাড়ি হলো আপনার রেলগঞ্জ।
ওর বিয়ে হয়েছে, ছেলে হয়েছে একটা, মেয়ে হয়েছে একটা। আর থাকে চট্টগ্রাম আমাদের মাঝিগাছা। এই মেয়েটা আমারে 4 দিন পরে আমারে খবরটা শোনাইছে আমার আম্মু। 4 দিন পরে যাওয়ার পরে দিয়ে আমি মনে করেন যেতটুকু আমি চিনি এতটুকু আমি ঘুরছি। ঘুরার পরে দিয়ে মেয়েরে আমি গিয়ে জিজ্ঞেসি, মা তুমি আমরা কও আমার মেয়েটার কোথায় তুমি সাইরা দিয়েছো? কইতাছে আপনার মেয়েরে ফেনি আমি সাইরা দিয়েছি। মেয়ে কথা ঠিক মতো কইছে না, এবারে ফেনি মিথ্যা কথা আইছি। বলছে। ওর আবার এক জোড়া জিনিস ছিল আমার আম্মার কাছে, 13,000 টাকা জিনিসটা আমি বেচছিলাম। এই সময় আমার বাবা অসুস্থ, আমি আটা নিয়ে আড়ি। 13,000 টাকা বেচছে আমি 3 মাস বাইরে বাইরে আসিলাম। ঘুরছে ওরা আমার বিশ্বাস। সংসার আমি গেছি না, আমার সংসারে আমি গেছি না। বালুর মাঠ 15 দিন থেকে গেছি, ভিক্ষা করে খাইয়ে গেছি, টাকা নেই পকেটে। মানে ইয়া কমলাপুর থেকে গেছি 17 দিন। ওরে খুঁজছে কিন্তু পাইছে না। অনেক এবারে মম্মি সিং গিয়া থেকে গেছি আমি 13 মাস। এবারে আপনার কক্সবাজার থেকে তুলিয়া হাটাজারি মানে চট্টগ্রাম যা জায়গা আছে আমি মনে করেন যেটুকু আমি চিনি এতটুকু সব আমি ঠকাইছি। সমস্যা হয়েছে কি, আমার শাশুড়ি যেন দিছে বাসারাতে নাই হয়েছে, আমার শাশুড়ি আমরা হেন নেয় নাই, বুঝেননি? না আরে কত হইলো ওর বাসা আমি কইছি না, আমি কইছি আমার ভাও যতদিন সুস্থ না হয় এতদিন তোমার কাছে রাখবা, যা খরচা যা সব আনি দেন। কইছে ঠিক আছে, মাসে 2,000 3,000 1,000 1,500 যেটুকু কথা এতটুকু দিতাম। আমি যদি যাইতাম আম্মা আমি আইতাছি, 1 দিন 2 দিন আগে এনে রাখতো। তোরা আইলে এটা গোসল করাইতো বেশিরভাগ পর গোসল করাইতো। আমি এটা লইয়া মনে আমি করি সত্যি কথা দোকান ভাড়া বলে আমি যাইতাম। বেশি দেখছি না, বুঝছেন নি? যখন দেখছি তো এরপরে হারানি গেছে। তো আমি দোকান ভাড়া যাইতাম, এদিকে এদিকে যাইতাম। আমার বোন জামাই আবার খুব এটার আদর করতো। তারা সবার তোমার হুফার নাম মনে আছে নি তোমার? শিফন? না। শিফন মনে নেই? তোমার হুফার ঘরে তো বেশি থাকে বাসার থেকে আইলে অনুযায়ী। আর তোমার হুফাতো বোন হুফাতো ভাইলা দুষ্টামি করতো। হ্যাঁ, ওদের ওর নামটা রুমে তো থাকতে বেশি। জানি সেটা। ওর নাম মনে আছে, আর আব্বুর নাম মনে নাই? না। সবই তো ঠিক আছে, ঠিক না? সোনালির মনে আছে নি? শুনেন তো কুলো নিছে তখন বইতে পারে। সোনালি আর ওর সাথে আমার ছবি আছিল, কিন্তু ছবিটা নষ্ট নষ্ট হয়ে হয়ে গেছে। গেছে, ছবিগুলো মেয়ে নিছে নাই তো ওরে আমি এমনি দইরা, আর আমি মেয়ে কুলো ওর মেয়ে ছবি আছিল, কিন্তু ছবিটা আছে না মুচ্ছা গেছে গা, নষ্ট হয়ে। তাই না তো ছবিটা আমরা ঠিকই মনে করতো, ছবি নাই। আর এত বছরের ছবি থাকে। রূপালী, জি। কি মনে হচ্ছে? কথা তো মিলতেছে। কথা মিলতেছে? এই ওনাদেরকে উপরে পাঠান। কথা মিললে কি করবেন তাহলে? মানবেন নাকি একটু সময় নেবেন, আরও কথা বলবেন, নাকি মানবেন না? সিদ্ধান্ত কিন্তু আপনার, আপনি যা বলবেন সেটাই ঠিক আছে। আপনি তো নিশ্চিত এটা আপনার মাইয়া? হ্যাঁ, হ্যাঁ। ওর তো এটা দেখে সিনেমা হয়েছে। একটু- তখন আমরা দেখছি। মাথার এটা খুলতো কো মাথাটা খুললে কি হবে? না খুলে এখন খোলা দরকার নেই। না চুলগুলো আমি দেখ। না আমি চুলগুলো সোজা হয়ে গেছে, সমস্যা নাই। চুল দেয়া ওইটার বড় কথা না, চুল কোকড়া সোজা। এরপরে ওর পায়ে আপনার এগুলাতে আছে না, হুম এগুলার মাঝে তলাগুলি দিয়ে আছে না, হুম চামড়া হতো। আর এই পাগুলি সবসময় হোড়া হয়ে থাকতো, পুরো। এখনো হোড়া। আর হাতগুলি আছে না শক্ত লোহার মতো। হ্যাঁ, হ্যাঁ, আমার হাত শক্ত সবসময়। আমি আর গোসল করানোর পরে আব্বুর সাথে আমি কথা বলছিলাম যে রাত্রি অনেক খসখসা শক্ত, আর আপনার গায়ের মধ্যে কামড়ে দাগ ছোট ছিল। থেকেই আমার হাত শক্ত ছিল। পরে আমি 2বার গোসল করেছি, বেশি করেছি না, আমি তো আর দেহি নাই তখন। করতে আমরা কুমিল্লা ছিলাম, ও সিটাং ছিল, বেশি দেহি নাই। আমি দেখলো আমি তো আমি দেখিয়েছি নালে স্যার অব্বু কি না চিনবো। হুম। এই যে এখন তো রাকিব আর ভাই আমার কাছে আগে যায়, আমি তো এই যে ওর ব্যাপারে আরো 3-4 দিন আগে আমার কাছে আগে গেছি। কুমিল্লা আর সিটাং তাই না, আমরা কুমিল্লা তাই। আপনার তো বিয়ে শাদী হয়েছে না? বিয়ে শাদী হয় নাই? কোথায় আপনার হাজবেন্ড? কোথায়? হাজবেন্ড ভালো না। আসে নাই আজকে? সংসার করেন নাকি এখন সংসার নাই? না, করি না। সংসার করেন না? বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, কোথায়? মাদ্রাসে। আপনার কাছেই থাকে? হ্যাঁ, একটা ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। বয়স কত ওর? 9 বছর। 9 বছর বয়স। আপনি বলছিলেন বোধহয়। আর আপনি কি করেন জানি? বাসায় কাজ করি। বাসায় কাজ করেন। এখনো, হ্যাঁ। আপনি তো থাকেন বোধহয় গ্যান্ডারিয়াতে, না? হুম। চলেন, বাইরে যারা আসছে
ওদের সাথে দেখা করাই দিন, দেখা করাই দিলে তারপরে আপনি কথাবার্তা বলে সিদ্ধান্ত দিয়েন কি করবেন। হ্যাঁ, সেটা বরং ভালো হবে। চলেন, সবাই চলেন। চল। ওনারা চিনছেন? বৃষ্টি বাজলে কই বাবা তোর যাইবার থেকে আমার শরীর উপর রয়েছে আর খুব সাকে ওই তো তোর বাড়ি সব আইছে ইয়া সাকবে রোগে মশারা ভাই তো বাসিনস না বাসারা তুই পরিস্থিতি আরো আগে তালাশ করতি, আরো আগে তোর পাইতে পারছ না। আমি পাবো কিন্তু আমি চাই নাই। কান্দিস না, আল্লাহর হুকুম আছে, এত বছর পরে তোর ফামু আমরা, আল্লাহর একটা হুকুম, আল্লাহর হুকুম সব কিছু হয় না। কান্দিস না, আমার যে তোর কথা কই গেল তোমার কথা কান্দতে না তাদের চয়েস মরার আগে যদি তো দাদি আমার আছে কাছে 2018 সালে ইয়া বাবা বাত রইছে একজনের নাম কই তোর মানসিন হচ্ছে এই তোর মারে ছোট মারে ऐसा दादिया दादर सिंह सत नहीं दादर सिंह चाह दादिया না তারপর মারা গেছে আমার মামা মারা সাত বছর কত কান্দা কাঁদছে তোর লাগিয়া, কত কান্দা কাঁদছে সোনালি গো সোনালি রূপালি গো, তুই একবার যদি তোর মন আগে যদি একবার উঠে তোর দেখতাম। কান্দিস না, কান্দিস না, আল্লাহর কাছে ধন্য, আল্লাহর কাছে ধন্য, কান্দিস না, কান্দিস না রূপালি। আমরা তোর খবর যেদিন আনছি এদিনে কইছি আইতাম, মাটির মতো রোড দিয়ে পাইছি পাইতাম আমরা খবর পাইয়া। আর যতদিন না আইছি এতদিন তো তোর বিলি দিয়ে চাইছি আমরা। পরে আমরা আসছিলাম ওইদিকে, পরে বলছি আমরা সাল থেকে ওর সাথে আর কি আমাদের পরিচয়, 17 সাল থেকে আমরা ওরে বলছি তুমি একবার ট্রাই করো অবশ্যই পাবা, ট্রাই করো তো একটা নেট কি করো দুইটা ছেলে তো মাদ্রাসায় কয় বছর এনআইডি কার্ডটা নেন হাত থেকে, এটা আবার ইউটিউবে দেখালে সমস্যা আছে। কান্দিস না, কান্দিস না সোনালি। সোনালি, আপনি যদি ফুপুকে চিনে, সরি রূপালী না, আপনি তো চিনে ফেলছেন, তার মানে এটা আপনার পরিবার। হ্যাঁ, কোনো সন্দেহ আছে? আর না কোনো সন্দেহ নাই। চাচা
শরীরটা ভালো না তো, শরীরটা অসুস্থ। অনেকদিন পর পর ওই যে মেয়ের যা হয়েছে, মন উঠলে কান্দে আমার ভাই, মন উঠলে আপনার কান্দে। আপন ভাই তো না? হ্যাঁ আপন ভাই আমার। ও, ঠিক আছে। বাপের চিন্তা তুমি দাড়ি মেরে রাখছেন, আগে তো দাঁড়িয়ে ছিল না। বাপের বাপ আপনি পাশে বসেন। যে সময় আমার ভাইজিটা না, এই সময় আমার বড় ফুলা আমার ভাইয়ের ছেলেরা একদিন 8 পিস টাকা সুন্দর করাইছি, এই সুন্দর অনুষ্ঠান করে খাইয়েছি। এটা আমার অসুস্থ আমাদের সমস্যা। আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কেউ কোথাও মধ্যে বাঁচবো, কেউ কোথাও বাঁচবো। উদা সোনালি, উদা রূপালি, উদা রূপালি। আর কত টেজ উড়াইছে, কত টেজ নষ্ট করছে এই মেয়েরা ভাইবের লিগে। মুখে দেন, ভালো আছে পানি দেন, ছিটা দেন, পানি ছিটা দেন। আরেক বোন আছেন সোনালি বিয়ে হয়েছে হ্যাঁ, তো ওই দিন আমার বিয়ে হয়েছে। এই চাচা। মাসের বাচ্চা না। এই, এবার করে ডাকে, এই। করেন না, এবার শুনছেন? এই, যার কারণ ওনার শেষ করেন। আমি রাস্তাটা আগে বলে বুঝছি, সেটা ভালো লাগে না। আমার সাহায্য গাইড না। এবার ভাই, ও, আসছে কোথা থেকে? আমরা আইছি কোথা থেকে আইছি। হ্যাঁ, ওনার সাথে ইয়ে করেন, ডাক দেন, ওনাকে ডাক দেন। এই আঙ্কেল, এবার ওঠেন, আমাদের কিছু ফর্মালিটিস আছে তো, ওঠেন। কত মনে লাগবে তো? মামা এ মামা এ মামা এই এ মামা এ মামা দুদিন পর পর অসুস্থ মামা? হয়ে যায়, কত টিয়ার পয়সা এ মামা পানি দেন, পানি দেন। এ মামা মেয়ের লিগে সমস্যা মামা এ মামা নষ্ট করছে। আদিস না তোর আব্বুর ফাড়ো যে সমস্যা আছে তুই দেখেছ না? ওই আমার তো আছে, তুই চা পাউডার, থাক, এ মামা পাউডার, এ মামা উঠেন এই পাউডার, মুছে দেন, টাওয়াল দেন, টাওয়াল দেন, মুছে দেন, দেখছ? মুছে দেন। চাচা, উঠতে হবে তো, মেয়ে তো চিনে ফেলছে, ওইদিকে তাকান মেয়ে তো চিনে ফেলছে, সুখের সংবাদ, উঠেন। ভাই কান্তাছে দিয়ে আপনার ধরে। উঠেন রূপালি কান্তাছে তো। আপনার তো রূপালি ডাকতাছে। যে সময় আমার ফেলি আড়াইছে, এই সময় আমার ছেলেরা কয় বছর? 5-6 বছর তারা আসছিল বলে রূপালি আড়াইছে। চাচা, ওঠেন। আপনার মেয়ে মাইনা নিছে, চিনছে, হ্যাঁ? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাহস রাখেন মনে। আমার মাই হয়েছে তো পরে মুছে দিয়ে, ঠিক আছে। 1 বছরের বড়। আর কান্না করা যাবে না, সমস্যা হইবে আপনার। আর কান্না করা যাবে না চাচা। এ মামা গাড়ির পথে দাম লাগবে নি হ্যাঁ, যাওয়া লাগবে। এই রূপালী ইয়া সোনালি, এর কান্নাকাটি করে না, পাশে বসে থাকেন, বল, তারপর তো যাবো। পাশে বসে থাকেন, একটু বসেন। বাবা তো ভালো তো বল। মেয়ে পাইছেন, সুখের দিন, হ্যাঁ? আর টেনশনের কিছু নাই, কান্নাকাটি নাই, আর কোনো কান্নাকাটি নাই। ওনার শরীর দুর্বল হয়ে গেছে, ওনাকে খাওয়া দাওয়া করেন ঠিক মতো। আপনারা খাওয়া দাওয়া করেন নাই? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন ওই ছোটখাটো কিছু ফর্মালিটিস আছে, একটু পেপার টেপার সাইন করতে হবে, করে যান। আপনি মানতেছেন এটা আপনার পরিবার? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। জীবনে যা গেছে, এটা নিয়ে টেনশন করে কোনো লাভ নাই, এটা ফিরে আসবে না। যা পাইছেন এটাকে যত্ন করে ধরে রাখেন, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? চাচা শোনেন, আর কান্নাকাটি করা যাবে না। আপনি একটু আগে অসুস্থ হয়ে গেছেন, আপনি বেটা মানুষ, এত অসুস্থ হয়ে গেলে ওনারা নিজেরা কি করবে? হ্যাঁ, কষ্টে গেছে, কষ্টের কথা মনে করে লাভ নাই। সবার জীবনে কম বেশি কষ্ট আছে। এই যে আপনার মেয়েরে পাইছেন, বড় মেয়ে, হ্যাঁ, ওরও জীবন কিন্তু অনেক কষ্টে গেছে। আপনাকে এখন মনে সাহস রাখা ওর পাশে দাঁড়াইতে হবে, ঠিক আছে? মনে সাহস রেখে দাঁড়ান, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, যাই হোক, এই তো আপনারা আসছেন, এই যে ওনাদের সাথে আপনার মেয়েরা যাদের কাছে তত্ত্বাবধানে ছিল, যে ওনারা আছে, ওনাদের সাথে কথাবার্তা বলেন। হ্যাঁ, আসেন, এদিকে আসেন, পরিচয় করে দিই, মুরব্বী। এই যে আপনার মেয়ের পরিচিত ওনারা, হ্যাঁ, দেখে শুনে রাখছে আর কি। দেখে রাখছি ঠিক আছে,
কেউ না কেউ তো পাশে দাঁড়ায়। আর যে উনি ওনার কথাবার্তা শুনে তারপর আপনার মেয়ে আমাদের এখানে আসছিল ভিডিও করার জন্য, এই যে এই ভদ্রমহিলা। আমরা ঠিক আছে। আগে কইছি আমরা এই নিউজ করে এখানে আসছি আর 8 বছর ওরা অনেকবার মানে যার আগে চেষ্টা ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন। আমরা খোঁজা তো আমরা খুঁজে পাইছি আরে ভাই সবাই এটুকু মুছে দেন। হ্যাঁ, সোনালি রূপালী, আপনার পরিবার এটা, আপনার বাবা খুশি হয়েছেন? হ্যাঁ, আল্লাহ ভরসা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা শেষ করি। আলহামদুলিল্লাহ আমাদের এই বোনটিও তার পরিবারের কাছে ফিরে গেল। আসলে বাইরে থেকে মানুষকে বিচার করার কোনো সুযোগ নাই। মানুষকে বাইরে থেকে দেখে একরকম মনে হয়, ভিতরে যাওয়ার পরে, গল্প জানার পরে মানুষ অন্যরকম, অনেক বেশি ডিসিমিলারিটিস, তাই না? তো যাই হোক, এই যে বোনটিকে নিয়ে আমরা ভিডিও ধারণ করলাম,